সমুদ্র হল লবণাক্ত জলের পরস্পর সংযুক্ত জলরাশি, যা পৃথিবীর 70% বেশি অংশ জুড়ে আবৃত। সমুদ্র পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখে এবং জল চক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকেই মানুষের সমুদ্রকে জানার প্রবল আগ্রহ দেখা যায়। আজকে আমরা পৃথিবীর সমুদ্র সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের পৃথিবী পূর্বে এ অবস্থায় ছিল না। পৃথিবী তার বর্তমান অবস্থায় আসতে দীর্ঘ সময় অতিক্রম করেছে। পৃথিবী ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে তরল অবস্থায় আসে এবং ক্রমশই শীতল ও সংকুচিত হয়। আর এই সংকোচনের ফলে ভূপৃষ্ঠের গায়ে উঁচু নিচু আবরণের সৃষ্টি হয়। এই সময় পৃথিবীতে গ্যাস ও জলীয় বাষ্প শীতল হয়ে অঝরে বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টির জল ভূপৃষ্ঠের নিচু অংশে জমে সাগর ও মহাসাগর সৃষ্টি করে। সামুদ্রিক পানির নিম্ন তাপমাত্রা এবং উচ্চ লবণাক্ততার কারণে সমুদ্রের পানির ঘনত্ব স্বাভাবিক পানির চেয়ে বেশি হয়ে থাকে। সমুদ্রের পানির গড় তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াস। মহাসাগর হল অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি, যা পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। এগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর, যা প্রায় 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত এবং পৃথিবীর মোট ভূভাগের প্রায় 1/3। উপসাগর হল সমুদ্রের একটি অংশ, যা 3 দিক দিয়ে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং এক দিক দিয়ে সমুদ্রের সাথে সংযুক্ত থাকে। এটি সাধারণত সমুদ্রের তুলনায় অপেক্ষাকৃত ছোট এবং স্থলভাগের গভীরে প্রবেশ করে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হল বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ প্রকৃতির এক অনন্য রূপ। সাধারণত বাতাসের কারণেই এই ঢেউ সৃষ্টি হয়। এছাড়াও তাপমাত্রা এবং লবণাক্ততার তারতম্য, মাধ্যাকর্ষণ বা ভূমিকম্প অথবা ঝড়ের মতো ঘটনাগুলির কারণেও সমুদ্রে বিশাল বিশাল ঢেউ সৃষ্টি হয়। সমুদ্রে ঝড় সৃষ্টির অন্যতম ও প্রধান কারণ হল নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে সেই স্থানের বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং ওপরে উঠতে থাকে। এই অবস্থাকে বলা হয় নিম্নচাপ। সমুদ্রের কোনো স্থানে বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপ সৃষ্টি হয়। তখন আশেপাশের জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস ওই স্থানে চলে আসে। চারপাশ থেকে আসা শীতল বাতাসের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় প্রবল ঘূর্ণিঝড়। এছাড়াও বায়ুপ্রবাহের পরিবর্তন, পৃথিবীর ঘূর্ণন, আর্দ্রতা এবং ঘন মেঘমালা অথবা জলীয় বাষ্পের পরিবর্তনগত কারণেও সমুদ্রে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
সমুদ্রে বসবাসকারী প্রাণীগুলো অত্যন্ত বৈচিত্র্যময় এবং তাদের শরীর ও জীবনধারা সমুদ্রের পরিবেশের সাথে মানানসই। সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ যেমন টুনা, স্যামন, শার্ক, স্টিংরে ইত্যাদি বিদ্যমান। মাছগুলো সমুদ্রের কোরালে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বা প্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে। হাঙর বা শার্ক হল সামুদ্রিক মাছের একটি প্রজাতি যা কন্ডাক্থিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম প্রাচীন ও শীর্ষ শিকারী প্রাণী। প্রায় সব ধরনের সমুদ্রেই এদের পাওয়া যায়। এ পর্যন্ত প্রায় 500 প্রজাতির হাঙর শনাক্ত করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রেট হোয়াইট শার্ক, টাইগার শার্ক, ব্লু শার্ক ইত্যাদি। নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, যা মেগাফোন শ্রেণীর অন্তর্গত। এটি আকারে প্রায় 80 থেকে 100 ফুট বা 24 থেকে 30 মিটার এবং ওজনে প্রায় 100 থেকে 150 টন পর্যন্ত হয়ে থাকে। নীলতিমি সমুদ্রের গভীর জল ও উষ্ণ সমুদ্র থেকে ঠান্ডা সমুদ্রের অঞ্চল পর্যন্ত বিস্তৃতভাবে অবস্থান করে। এটি প্রায় সব সাগরেই পাওয়া যায়, তবে বিশেষত আর্কটিক মহাসাগর এবং অ্যান্টার্কটিক অঞ্চলের কাছে বেশি দেখা যায়। সাগরে যে সমস্ত পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো সিগাল। সিগাল এক ধরনের সামুদ্রিক পাখি যা সাধারণত উপকূলীয় এলাকায় এবং সমুদ্রের কাছাকাছি বসবাস করে। সিগাল পাখিরা অত্যন্ত সামাজিক। তারা সাধারণত দলগতভাবে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সমুদ্রের সৌন্দর্য প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা অপার বিশালতা ও নিস্তব্ধ শান্তিতে পূর্ণ। নীল জলরাশি, আকাশের সঙ্গে মিশে যাওয়া সীমাহীন দৃশ্য এবং মৃদু হাওয়ার স্পর্শ মনকে এক ভিন্ন আঙ্গিকে ভরপুর করে তোলে। সমুদ্রের ঢেউগুলির গান, বালির ওপরে সূর্যের রঙিন আলো এবং তার প্রতিটি নিঃশ্বাস জীবনের সকল চাপ ও ক্লান্তি দূর করে। এর মাঝে লুকিয়ে থাকে এক গভীর শান্তি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও একান্ত নিস্তব্ধতা মিশে গিয়ে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করে। সমুদ্রের বিশালতার প্রাকৃতিক অসীম শক্তির প্রকাশ, যা অবিরাম শান্তির বার্তা দেয়।